আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জান্নাত আপু কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছে। জান্নাত আপু, তারপরে যে আপনাকে যে বলছিল যে আসলে এইভাবে আমার পক্ষে থাকা সম্ভব না, তো আপনি জিজ্ঞেস করেননি কেন বা কিসের জন্য? হ্যাঁ, তখন আমি জিজ্ঞেস করেছি। তো সে বলছে যে এভাবে থাকতে পারলে থাকবো, না চলে যাবে। তখন আমি বললাম যে তাহলে আমার এভাবে থাকা সম্ভব না। কারণ বাবা মার বাড়ি থেকে একটা মেয়ে কিসের আশায় আসে, কার জন্য আসে? শুধু তার একমাত্র হাজবেন্ডের জন্য আসে। ওইখানে শ্বশুর শাশুড়ি বা দেওর ভাসুর যতই ভালোবাসুক না কেন, তাদের ভালোবাসার থেকে সবচেয়ে ভালোবাসা দামি যেটা, সেটা হচ্ছে হাজবেন্ডের ভালোবাসা। তো তখন আমি বললাম যে তাহলে আমার পক্ষে এভাবে থাকা সম্ভব না। তো এটা বলার পর আমি ওর সাথে ওরে আর কিছু বলিনি, না বলে আমার বাড়িতে আমি কল দিয়েছিলাম। তো কল দেওয়ার পরে আমার বাবা মা আমাকে একটাই অ্যান্সার দিছে, যে সেটা হচ্ছে যে তুমি নিজে পছন্দ করে একটা ছেলের সাথে চলে গেছো বা বিয়ে করছো, সংসার করতেছো, করো না। আর দয়া করে আমাদের এখানে ফোন দিও না, কারণ আমরা তোমাকে চিনি না। আমার যে মেয়ে ছিল সে আমার মান সম্মান ডুবায় এসে চলে গেছে। আর ইভেন আমি মনে করি যে সেই মেয়ে মারা গেছে। এটা বাবা মা ভিতরে কষ্ট, সেই জন্য বোধহয় আপনাকে হ্যাঁ। বলছি। তো তারা যে আমার একটা ছেলের সাথে বিয়ে ঠিক করছিল, সে ছিল সরকারি চাকরিজীবী, একজন এসআই। তো তাদের ইচ্ছে ছিল সেই ছেলের সাথে বিয়ে দিবে, কিন্তু আমি তো সেটা হতে দিইনি। সবকিছু ঠিকঠাক করার পরে, অ্যারেঞ্জ করার পর আমি সেখান থেকে পালায় চলে আসি বাড়ি থেকে। হ্যাঁ, আমি বুঝছি যে বাবা মা কষ্ট পেয়ে কথাটা বলছে। তো আমি তো এখন বাবা মার কাছে যেতে পারতেছি না, না পারতেছি তাকে ধরে রাখতে, আর না পারতেছি বাবা মার ভালোবাসা, বাবা আমার কাছে যাকে আদরের মেয়েটা ছিল এখন সেরকম। এখন এখন এমন একটা সময়ের সম্মুখীন আছেন যে আসলে না পারছেন বাবা মায়ের কাছে ফিরে যেতে, না পারছেন স্বামীর সংসারে স্থিরতাভাবে থাকতে, বা স্বামীকে যে নিজের সংসারের আঁচলে বেঁধে রাখবেন, আসলে স্বামী সে নিয়ন্ত্রণও থাকছে না। তো সেই ক্ষেত্রে আপনার কষ্টটা আরও দ্বিগুণ বেড়ে গেল। তো পরে যাই হোক, আমি আমার ফ্যামিলিকে যখন ফোন দেওয়ার পরে ফ্যামিলির থেকে যখন বাবা কথা বলছে, তাহলে ওইখানে তার কোনো কথা বলার থাকে না। আচ্ছা, বলিনি কথা। তারপরেও তারপরে দুই দিন আসছে। তারপর আসার পরে 2টা দিনই সারা রাত আমি ঘুমাইনি, কান্না করছি তার পাও ধরে, প্রচণ্ড কান্না করছি। কান্না করে আমি তাদের এটাই বোঝাতে চেয়েছি যে দেখো, আমি তোমার অনেক ভালোবাসি। আমি পৃথিবীতে সব কিছু ছাড়তে পারবো, শুধু তোমাকে ছাড়তে পারবো না। কিন্তু ওই বেচারার মাঝে আমার জন্য এতটুকু উত্তম ফিলিংস ছিল না, বা আমার চোখের পানির মূল্য ছিল না। বা সে আমাকে এটাও সান্ত্বনা দেয়নি যে দেখো, তুমি যেভাবে আসো বা একদিন এভাবে থাকো বা কিছুদিন এভাবে থাকো, আমি সেটা নিয়ে ভাবতেছি, আর যা করতেছি আমাদের তো সংসারের জন্য বা ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হবে, এরকম কিন্তু একটা সান্ত্বনা আছে। সেই সান্ত্বনাটুকু আমাকে সে দেয়, যে ভবিষ্যৎবাণীর যে একটা কথা, সেটা বলে আপনাকে সান্ত্বনামূলক। সেই সান্ত্বনাটুকু আমাকে দেয়নি। তো না দেওয়ার কারণে তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি তোমার মধ্যে থাকো, আমি আমার মধ্যে থাকি, আমি আর তোমায় ডিস্টার্ব করবো না। না আমি তোমায় কাছে রাখবো বা সেই অধিকার নিয়ে তোমার সামনে দাঁড়াবো, না তোমায় ডিস্টার্ব করবো। তুমি যেমনভাবে থাকতে শান্তি পাও, আমি ঠিক সেভাবেই রাখবো তোমায়। তো এই তো এইভাবে চলতেছে। কিন্তু আসলে একটা জিনিস কি, যে আমি দর্শকের উদ্দেশ্যে শুধু এটা বলবো যে আমার মতো ভুল যেন আর কোনো মেয়ে না করে। বাবা মার মান সম্মান ডুবিয়ে এসে যে ছেলেকে ভালোবেসে হাত ধরবো, সে ছেলেও কিন্তু তোমার না। আসলে এখন আপনি বুঝতে পেরেছেন যে আসলে বাবা মার সম্মান আপনি ধুলোয় মিশিয়ে দিয়ে এসেছেন সেই ক্ষেত্রে নিজের সুখের জন্য, কিন্তু সেখানেও আসলে সুখ পাওয়া যায়। বাবা মার দোয়া ছাড়া আমি মনে করবো যে আমি এখন মনে করি যে বাবা মার দোয়া ছাড়া যে কোনো জীবনে যে সন্তানই যাক, সেটা ছেলে হোক না মেয়ে হোক, কোনোদিন সে সেই জীবনে সুখী হতে পারবে না। বাবা মার দোয়াটা সবচেয়ে বড়। আর যদি বাবা মার কথা শুনতাম, তাহলে হয়তো আমার জীবনে এরকম দিন আসতো না। যে আপনি একজন সৌভাগ্যবান ব্যক্তিও হতে পারতেন, এখন যেহেতু দুর্ভাগ্যবান, সেই ক্ষেত্রে সৌভাগ্যবানও হতে পারতেন, এটাই তো বলতে চাচ্ছি। জি, জান্নাত আপু, পরবর্তী পর্বে আমরা আপনার প্রতিবেদন শোনার জন্য আসবো। সেই ক্ষেত্রে আমি দর্শককে বলবো যে আসলে আমার বোনটি খুব অসহায় বা দুঃখজনক। তিনি যে ভুল কাজ করেছেন সেই ক্ষেত্রে বাবা মার কাছেও ফিরে যেতে পারছে না, স্বামীর সংসার সেটা ধরে রাখার মতো তার কোনো অবস্থা নেই। সেই ক্ষেত্রে যদি কারো ভালো লেগে থাকে, তো আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে সেই ক্ষেত্রে চ্যানেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন, আমরা আমার বোনের সাথে যোগাযোগ করিয়ে দেব। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আসসালামু আলাইকুম।